আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি জীবনে এমন কোনো কঠিন চাওয়া আছে যা পূরণ হওয়া মানুষের পক্ষে অসম্ভব মনে হচ্ছে? কোনো বড় বিপদ, পাহাড় সম ঋণ, তীব্র অভাব অনটন কিংবা এমন কোনো কঠিন রোগ যা আপনাকে চারপাশ থেকে নিরাশ করে ফেলেছে? আজ আপনাকে পবিত্র কোরআন এবং সুন্নাহর শ্রেষ্ঠ নির্যাস থেকে এমন 6টি জিকিরের কথা বিস্তারিত জানাবো, যা নিয়মিত আমল করলে আল্লাহ আপনার সমস্ত কঠিন চাওয়া পূরণ করে দিবেন। 100% গ্যারান্টি। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের হাজারো হাদিস এবং কোরআনের আয়াত দীর্ঘ সময় ধরে গবেষণা করে এই 6টি মহামূল্যবান আমলকে জিস্ট বা সারনির্যাস হিসাবে খুঁজে বের করেছেন। আপনি যদি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান, তবে আজকের ভিডিওর একটি অংশ মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমলগুলো নিজের জীবন সাজিয়ে দিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই মনে করি বেশি বেশি আমল করলেই বুঝি অনেক সওয়াব পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, ইসলামে আমলের পরিমাণের চেয়ে আমলের কোয়ালিটি বা গুণের গুরুত্ব বেশি। আপনি অল্প আমল করুন, কিন্তু তা যদি খাঁটি নিয়তে এবং সুন্দরভাবে হয়, তবে আল্লাহর দরবারে তার মূল্য অনেক বেশি। তবে পুরো ইসলামে একটি মাত্র আমল এমন আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে করার নির্দেশ দিয়েছেন, আর তা হলো আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো বা জিকির করো। কোরআন ও সুন্নাহর পরিধি অনেক বিশাল। সেখানে হাজারো দোয়া ও জিকির রয়েছে যা সাধারণ মানুষের পক্ষে সবসময় মুখস্থ রাখা বা রুটিন করে পড়া সম্ভব নয়। এই সমস্যার সমাধান করে দিয়েছেন আল্লামা ইবনে সাদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি সমস্ত দোয়া ঘেটে এমন 6টি জিকির আলাদা করেছেন যা মূলত সব দোয়ার মূল ভিত্তি। চলুন এবার সেই শক্তিশালী 6টি জিকির এবং সেগুলোর অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপর বেশি বেশি দুরূদ পাঠ করা। আমাদের তালিকার প্রথম এবং অন্যতম প্রধান আমলটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, অর্থাৎ দুরূদ শরীফ পড়া। জুমার দিন সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। দুরূদ এমন একটি অনন্য আমল যা পাঠ করলে আল্লাহ স্বয়ং বান্দার উপর রহমত নাজিল করেন। আপনি যদি সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি দুরূদ পড়েন, তবে এর নগদ ফলাফল আপনি নিজেই হাতে নাতে দেখতে পাবেন। দিন শেষে রাতে ঘুমানোর সময় আপনার অন্তরে এক অদ্ভুত মানসিক শান্তি, চিন্তা মুক্তি এবং এক অলৌকিক প্রশান্তি অনুভব করবেন। দুরূদের উসিলায় আল্লাহ বান্দার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেন এবং তার গুনাহ খাতা মাফ করে দেন। দ্বিতীয় আমল, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয় আমল হলো সবসময় মুখে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের জিকির জারি রাখা। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে সমস্ত কঠিন বিপদ থেকে বের হওয়ার পথে করে দিবেন। ইস্তেগফারের ক্ষমতা অপরিসীম। এর মাধ্যমে বড় বড় আসমানি গজব দূর হয়। আল্লাহ তাআলা ইস্তেগফারের উসিলায় আদম আলাইহিস সালাম এবং ইউনূস আলাইহিস সালামকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন। এছাড়া সূরা নূহে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইস্তেগফারের মাধ্যমে অনাবৃষ্টির সমস্যা দূর হয়, দেশের অভাব অনটন কাটে, ধনসম্পদ বৃদ্ধি পায় এবং যারা দীর্ঘদিন ধরে নিঃসন্তান তাদের সন্তান লাভের পথ সুগম হয়। তাই জীবনের যে কোনো সংকটে ইস্তেগফারকে নিজের প্রধান হাতিয়ার বানিয়ে নেবেন। তৃতীয় আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই বিশেষ জিকিরটি বর্তমান যুগে আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে। এটি একটি বিলুপ্ত প্রায় আমল, অথচ মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজির বিশুদ্ধ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বাক্যটিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং বেশি বেশি পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম দোয়ার ক্ষেত্রেই এমন কঠোরভাবে লেগে থাকার নির্দেশ দিয়েছেন। এই দোয়ার ভেতরের অর্থটি অদ্ভুত সুন্দর। জাল জালাল অর্থ হলো হে পূর্ণতার অধিকারী, হে মহান, হে সৌন্দর্যের অধিকারী। আর ওয়াল ইকরাম অর্থ হলো হে পরমদাতা, হে দানশীল। যার কাছে দোয়ার
অসীম ক্ষমতা রয়েছে। যখন আপনি এই নামে আল্লাহকে ডাকেন, তখন আপনি একই সাথে আল্লাহর সর্বোচ্চ প্রশংসাও করছেন, আবার তাকে দাতা স্বীকার করে তার কাছে নিজের মনের আকুতিও প্রকাশ করছেন। এই নামের উসিলায় দোয়া করলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। চতুর্থ আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চতুর্থ আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটিকে কানিজুম মিন কুনুজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মহামূল্যবান গুপ্তধন বা খনি বলে আখ্যায়িত করেছেন। তিনি বহু সাহাবীকে এই দোয়াটি সব সময় পড়ার জন্য বিশেষ ওসিয়ত বা উপদেশ দিয়ে গেছেন। মানুষ যখন নিজের শক্তি, বুদ্ধি ও চেষ্টা দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারে না, চারদিকে সব রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখন এই দোয়ার আমল শুরু করা উচিত। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বেঁচে থাকার এবং পুণ্য কাজ করার কোনো শক্তি মানুষের নেই। এই জিকিরটি আপনি যত বেশি পড়বেন, আল্লাহর তরফ থেকে এমন গায়েবী পরিকল্পনা ও সাহায্য আপনার জীবনে আসবে, যা দেখে আপনি নিজেই সারপ্রাইজড বা অবাক হয়ে যাবেন। পঞ্চম আমল দোয়া ইউনিস। পঞ্চম আমলটি হলো আম্বিয়া আলাইহিস সালামের শেখানো সেই বিখ্যাত দোয়া, যা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে মাছের অন্ধকার পেটের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়ার মাধ্যমে ডাক দিয়েছিলেন, তখন যেভাবে আমি তাকে সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, ঠিক একইভাবে কিয়ামত পর্যন্ত যে কোনো ঈমানদার ব্যক্তি যখন এই দোয়ার মাধ্যমে আমাকে ডাকবে, আমি তাকে সমস্ত কঠিন বিপদ, দুঃখ, কষ্ট ও রেহাই থেকে মুক্তি দেব। এই দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর কাছে সম্পূর্ণ সারেন্ডার বা আত্মসমর্পণ করার ভাষা। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র আর আমি অপরাধী। বান্দার এই স্বীকারোক্তিতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং জীবনের সুখ শান্তি বাড়িয়ে দেন। ষষ্ঠ আমল হচ্ছে তাসবিহ ও তাহমিদের মহৎ চার বাক্য। আমাদের তালিকার সর্বশেষ এবং ষষ্ঠ আমলটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটি গুরুত্ব কোরআন ও হাদিসের বহু জায়গায় বর্ণিত হয়েছে। সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহ হিসাবে কিংবা রাতে শুয়ে যাওয়ার সময় এই বাক্যগুলো পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এই চারটি বাক্যের মাধ্যমে আল্লাহর মহত্ব, প্রশংসা এবং একত্ববাদের পূর্ণ প্রকাশ ঘটে। সারাদিন হাঁটা চলা, কাজ কর্ম বা অবসরে এই জিকির দিয়ে নিজের জবান সচল রাখলে অন্তরের সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যায় এবং জীবনে অফুরন্ত বরকত নেমে আসে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমাদের এই মূল্যবান জীবন এবং দিনের অধিকাংশ অবসর সময়গুলো ফেসবুক স্ক্রল করে, ইউটিউবে নাটক সিনেমা দেখে কিংবা সোশ্যাল মিডিয়া নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আজ থেকেই আমরা একটি প্রতিজ্ঞা করি, প্রতিদিনের একটা নির্দিষ্ট সময় আমরা জিকির ও ইবাদতের জন্য আলাদা করে রাখবো। নির্জনে একাকী যখনই সুযোগ পাবো এই 6টি আমলকে আমাদের 24 ঘন্টার রুটিন বানিয়ে নেব। আল্লামা ইবনে সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আপনি যত বেশি জিকির করবেন আল্লাহর প্রতি আপনার মহব্বত তত বাড়বে, আর যত বেশি দোয়া করবেন আল্লাহর পক্ষ থেকে তা কবুল হওয়ার নিশ্চয়তা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মহামূল্যবান 6টি আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।